কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক যুবককে গ্রেপ্তার করে তার কাছ থেকে উদ্ধার করে প্রায় কোটি টাকার সোনার অলংকার। এবং গতকাল যেটা পুলিশ সূত্রে খবর, যে গতকাল কার্গো থেকে এক যুবককে তারা গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে একটা স্কুটি সহ সেই যুবক কিন্তু যাচ্ছিল বড়বাজারের দিকে, এবং এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। এবং তার ডিকি থেকে কিন্তু উদ্ধার হয় একাধিক সোনার গহনা, এবং তাছাড়াও কিন্তু দামি দামি পাথর, এবং এছাড়াও সোনা ছাড়াও আরও বেশ কিছু মূল্যবান অর্থাৎ রূপো থেকে আরম্ভ করে একাধিক এলিমেন্টস। এবং সেই সমস্তগুলো কিন্তু পুলিশ প্রথম দিকে কিন্তু তার কাছ থেকে বাজেয়াপ্ত করার পরেই কিন্তু সোনার যারা সোনা নিয়ে কাজ করে তাদের সঙ্গে কথা বলে সেগুলোকে কিন্তু খতিয়ে দেখেছে, এবং সেগুলো কিন্তু অরিজিনাল সোনা, এবং তার পাশাপাশি বেশ কিছু ধাতুও রয়েছে তার মধ্যে, এবং যার মূল্য কোটি টাকার উপরে। এবং প্রাথমিকভাবে পুলিশ যেটা জানতে চায় তার কাছ থেকে, এই সোনা অলংকার থেকে আরম্ভ করে এই পাথর কোথায় নিয়ে যাচ্ছিল এবং সে বিষয় জানার চেষ্টা করে, বা তার হাতে কে তুলে দিয়েছিল এই সোনার অলংকার। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এবং সমস্ত বিষয় নিয়ে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং জিজ্ঞাসাবাদ করার পরে যেটা প্রাথমিকভাবে জানা গিয়েছে যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হচ্ছে রাম অবতার শর্মা, এবং তার বাড়ি হচ্ছে বিকেনারে, অর্থাৎ রাজস্থানের বিকেনারের বাসিন্দা। কিন্তু দমদম বিমানবন্দর থেকে তিনি এই সোনার অলংকার কিভাবে নিয়ে যাচ্ছিলেন, কোথায় নিয়ে যাচ্ছিলেন, সে বিষয়ে যেমন জানার চেষ্টা করছেন। আজকে তাকে ব্যারাকপুর কোর্টে তোলা হবে, এবং ব্যারাকপুর কোর্টে তোলার পরে কিন্তু নিজস্ব হেফাজতে নিয়ে তদন্ত করতে চায়। এর আগে তিনি এই ধরনের কোনো কিছু পাচার করেছেন কিনা সে বিষয়ে কিন্তু খোঁজ খবর নেওয়া হচ্ছে। এবং সেই সোনার অলংকার থেকে আরম্ভ করে সমস্ত জিনিসই কিন্তু তার কাছ থেকে উদ্ধার হয়। এর আগেও আমরা দেখেছি যে বিমানবন্দর থানার পুলিশ নাকা চেকিংয়ের সময় কিন্তু একাধিক সোনা কিন্তু উদ্ধার করেছিল, এবং উদ্ধার করার পাশাপাশি এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তারও করেছিল। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এবার নতুন করে এই সোনা উদ্ধার করাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, এবং বিমানবন্দরে এর আগেও বহুবার সোনা উদ্ধার হয়েছে, কিন্তু এইভাবে সোনা নেওয়া অর্থাৎ স্কুটিতে করে সোনা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা কিন্তু এই প্রথম। এবং তাকে গ্রেপ্তার করে ইতিমধ্যে জানার চেষ্টা করছে, এবং এই অলংকার কোথায় যাবে এবং কার হাতে যাবে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ যেমন করা হচ্ছে, এবং তাকে আজকে ব্যারাকপুর কোর্টে তুলে নিজস্ব হেফাজতে নিয়ে তদন্ত করতে চায় বিমানবন্দর থানার পুলিশ। বিমানবন্দর থেকে বিশ্বজিৎ পাল, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে। দশ ও 20 টাকার কাগজের নোট কি এবার ইতিহাস হতে চলেছে? দেশ জুড়ে কি আবার নোট বদলানোর হুড়োহুড়ি শুরু হবে? ব্যাংকে গিয়ে কি পুরনো নোট জমা দিতে হবে? সোশ্যাল মিডিয়ায় এমনই নানা প্রশ্ন ঘুরছে, কিন্তু সত্যিটা কি? সংসদে কেন্দ্র সরকার ঠিক কি জানিয়েছেন? রিজার্ভ ব্যাংক কেন প্লাস্টিক বা পলিমার নোট আনতে চাইছে? আর আপনার পকেটে থাকা 10 ও 20 টাকার কাগজের নোটের ভবিষ্যৎটা ঠিক কি? আতঙ্কের কোনো কারণ নেই। সবাই আগে সবচেয়ে
বড় প্রশ্ন করেন পুরনো কাগজের 10 ও 20 টাকার নোট বাতিল হচ্ছে কিনা, অর্থাৎ নোটবন্দির মতো কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা। উত্তর না, ব্যাংকে গিয়ে নোট বদলানোর কোনো প্রয়োজন নেই। সরকার স্পষ্ট জানিয়েছে বর্তমান কাগজের নোট আগের মতোই বৈধ থাকবে। কি সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র? লোকসভায় লিখিত উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন রিজার্ভ ব্যাংকের প্রস্তাবে সম্মতি দিয়ে 10 এবং 20 টাকার পলিমার নোট পরীক্ষামূলকভাবে চালুর অনুমোদন দেওয়া হয়েছে। এটি শুধুমাত্র একটি ফিল্ড ট্রায়াল, অর্থাৎ বাস্তবে এই নোট কতটা কার্যকর সেটাই পরীক্ষা করে দেখা হবে। কত নোট বাজারে আসবে? প্রথম ধাপে 10 টাকার 100 কোটি নোট এবং 20 টাকার 100 কোটি নোট ছাপানো হবে। মোট 200 কোটি প্লাস্টিক নোট পরীক্ষামূলকভাবে বাজারে ছাড়া হবে। পুরনো নোটের কি হবে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সরকার স্পষ্ট করেছে কাগজের নোট বাতিল করা হচ্ছে না, বরং কাগজের নোট এবং প্লাস্টিক নোট একসঙ্গে বাজারে চলবে। অর্থাৎ আপনার হাতে থাকা পুরনো নোট স্বাভাবিকভাবেই ব্যবহার করতে পারবেন। তাহলে কি আবার লাইনে দাঁড়াতে হতে পারে? এরও উত্তর একেবারেই না, কারণ এটি কোনো নোটবন্দি নয়। কেউ আপনাকে পুরনো নোট জমা দিতে বলছে না, কেউ বাধ্য করছে না নতুন নোট নিতে। যখন আরবিআই নতুন নোট বাজারে ছাড়বে, ধীরে ধীরে সেগুলি সাধারণ লেনদেনের মাধ্যমে মানুষের হাতে পৌঁছবে। কেন প্লাস্টিক নোট আনছে আরবিআই? এর পিছনে একাধিক কারণ রয়েছে। প্রথম কারণ দীর্ঘস্থায়ী। 10 ও 20 টাকার নোট সবচেয়ে বেশি হাত বদল হয়, ফলে খুব দ্রুত ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পলিমার নোট সাধারণ কাগজের নোটের তুলনায় প্রায় 2.5 থেকে 4 গুণ বেশি টেকসই, জলেও নষ্ট হবে না। পলিমার নোটের আরেকটি বড় সুবিধা, এটি সহজে জল শোষণ করে না, অর্থাৎ ভিজে গেলেও দ্রুত নষ্ট হবে না। ধুলো ময়লাও কম লাগবে। ভারতের মতো গরম ও আর্দ্র আবহাওয়ায় এটি বড় সুবিধা। জাল নোট রুখতে বড় পদক্ষেপ। আরবিআই এর আরেকটি লক্ষ্য জাল নোট কমানো। পলিমার নোটে বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য, যেমন স্বচ্ছ উইন্ডো, উন্নত সিকিউরিটি ডিজাইন, সহজে নকল করা যায় না এমন প্রযুক্তি ব্যবহার করা যাবে। ফলে জাল নোট তৈরি অনেক কঠিন হবে। সরকারেরও লাভ। প্রতি বছর দেশে কোটি কোটি নোট নষ্ট হয়ে যায়, সেগুলি বদলাতে বিপুল টাকা খরচ হয়। পলিমার নোট দীর্ঘদিন ব্যবহারযোগ্য হওয়ায় নতুন নোট ছাপানোর খরচও অনেক কমবে। এরপর কি হবে? এই পরীক্ষামূলক ব্যবহার সফল হলে ভারতের বিভিন্ন আবহাওয়ায় নোটের স্থায়িত্ব সন্তোষজনক প্রমাণিত হলে তবেই ভবিষ্যতে বৃহত্তর পরিসরে পলিমার নোট চালুর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জাতীয় নিরাপত্তায় কড়া নজর। পলিমার নোট তৈরির জন্য বিশেষ প্লাস্টিক সিট সংগ্রহ, আন্তর্জাতিক দরপত্র ডাকা হয়েছে। তবে সরকার স্পষ্ট জানিয়েছে চীন বা পাকিস্তানের সঙ্গে যুক্ত কোনো সংস্থা বা কাঁচা মাল সরবরাহকারীকে এই প্রক্রিয়ার অনুমতি দেওয়া হবে না। জাতীয় নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজবে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। 10 ও 20 টাকার প্লাস্টিক নোট আপাতত শুধুই পরীক্ষামূলকভাবে বাজারে আসছে। আপনার হাতে থাকা কাগজের নোট সম্পূর্ণ বৈধ এবং সেগুলি বদলানোর জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।